আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্রিয়েট করবেন। যারা কম্পিউটার দোকান দিবেন অথবা পাসপোর্ট সাইজের ছবি বাসায় প্রিন্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর আজকের ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অ্যান্ড পাশাপাশি কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবিটা ক্রিয়েট করে প্রিন্ট করবেন। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ওকে, তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথম অবস্থায় আপনি ফটোশপ ওপেন করে নেবেন, যে কোনো ভার্সনের ফটোশপ হোক সেটা আপনি ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন, পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন, ওই ছবিটা আপনি নিয়ে নেবেন। তো আমি ফর এক্সাম্পল এই ছবিটা আমি পাসপোর্ট সাইজ করব, তো এই ছবিটা আমি নিয়ে দেব। তো প্রথম আমাকে যেটা করতে হবে, আমি ক্রপে ক্লিক করব। দেন এখান থেকে একটু খেয়াল করবেন, মাউসের কার্সরটা যেখানে নিচে এখানে একটি ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর এখানে হয়তো বা রেশিও উল্লেখ থাকবে। তো রেশিও উল্লেখ থাকলে আপনি এখানে ক্লিক করে আপনি 2 নম্বর যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 3টা খালি বক্স থাকবে। আমার লেখা আগে ছিল বিদায় লেখা আছে, বাট আপনার 3টা খালি বক্স থাকবে। আপনারা এখান থেকে প্রথম যেটা আছে এটা 3.5 cm লিখবেন। দেন এইখানে লিখবেন 4.5 cm আর এখানে 300 লেখার পর আপনি জাস্ট এন্টার দিয়ে দিবেন, অথবা আপনি এন্টার দেওয়ার আগে আপনি এই কাজটি করে নিতে পারেন। আপনার ছবি যে খানটা আপনি রাখতে চান পাসপোর্ট ছবি সাইজের, সেটা আপনি এখানে এরকমভাবে বসিয়ে নেবেন। দেন বসানোর পর আপনি এখানে টিকে দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনার এখন পাসপোর্ট সাইজের ছবিটা রেডি। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকভাবে করা যায়। আপনি চাইলে অবজেক্ট সিলেকশন দিয়েও করতে পারেন, বাট কুইক সিলেকশন দিয়েও করতে পারেন। আমি অবজেক্ট সিলেকশন দিয়ে করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা সিলেকশন করে নেবেন। ওকে সিলেকশন আমি করে নিয়েছি, কিন্তু আমার সিলেকশনটা দেখেন এখানে একটা অবজেক্ট সিলেকশনটা হচ্ছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন থাকা লাগবে। মানে যেটুকু রিমুভ করব বা অন্য কালার দেব সেইটুকু আমার সিলেকশন থাকা লাগবে। তো আমি এই ছবিটা যেহেতু সিলেকশন হয়েছে, সিলেকশন হওয়ার পর আপনি মাউসের ডান পাশের যে বাটনটা আছে বাটনে ক্লিক করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ডান পাশে ক্লিক করার সময় অবশ্যই দেখবেন এইখানে আপনার সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে কিনা। যদি থাকে তাহলে এই অপশন আসবে, না হলে কিন্তু আসবে না। তো ক্লিক করার পর আপনি এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট ইনভার্স। তো সিলেক্ট ইনভার্সটা মানে হচ্ছে আপনার যে অপশনটা যে ছবিটা যেটুকু সিলেক্ট করা আছে ওইটুকু বাদ দিয়ে অন্যগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে সিলেক্ট ইনভার্স। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি উপরেরটা এই সাইডে দেখেন, উপরে আবার নিচে 2 কালার দেওয়া আছে। উপরেরটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড। তো আপনি নিচেরটাই ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি যে কালার দিতে চাচ্ছেন সেই কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনি কন্ট্রোল ব্যাক স্পেসে একটা ক্লিক করবেন। ওকে, ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনার যে ছবি আছে ছবিটা হালকা একটু এডিটের কাজ বাকি আছে। তো এডিট করার জন্য আপনি আবার আপনার ছবিটা আগে সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেক্ট করার জন্য আপনাকে আবার মাউসের ডান পাশে বাটন ক্লিক করতে হবে, আবার সিলেক্ট ইনভার্স, মানে আপনার ছবিটা আগে সিলেক্ট করা থাকতে হবে। ছবিটা সিলেক্ট করা থাকার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নেবেন। তো ছবিটা সিলেক্টেড থাকার পর এখান থেকে নিচে দেখেন, নিচে এই অপশনটিতে চলে যাবেন। এখান থেকে আপনি কার্ভসে যাবেন। এটা আপনার ইচ্ছা মতো যেটুকু ছবি অনুযায়ী যেটুকু দেওয়া লাগে, বেশি কম করার হলে করে নেবেন। দেন আপনি লেবেলস, এটা আসলে তেমন বলার কিছু নেই। আপনার যে ছবি যেটুকু করার প্রয়োজন হবে সেইটুকু আপনি কাজ করে নেবেন। এটা
ওকে, আমি এটা এই পর্যন্তই রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজটা করে নেবেন। এটা আমি হয়তো সময় স্বল্পতার কারণে বেশি কাজ করতে পারছি না। আপনি আপনাদের ইচ্ছা মতো এটা এডিট করে নেবেন। তো এডিট করার পর এখন আপনার কাজ শেষ। এখানে শেষ হওয়ার পর এখানে যে লেয়ারগুলো আছে, এখন আপনার কাজ হচ্ছে আপনি A4 একটি সাইজে, মানে একটি কাগজে প্রিন্ট করার জন্য একটি কাগজ নেবেন। তবে তার আগে এখানে যে লেয়ারগুলো আছে সবগুলা লেয়ার আমরা মার্জ করে দেব। সবগুলা লেয়ার মার্জ লেয়ার আমরা করে দেব। মার্জ লেয়ার করার পর সবগুলা দেখতে পাচ্ছি একটি লেয়ার হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল N দিয়ে আপনি A4 সাইজের একটি পেজ নেবেন। A4 সাইজের এখানে হয়তো বা আপনার দেওয়া থাকবে A4 সাইজ, অথবা আপনার যদি কোনোভাবে যদি কোনো সাইজ না দেওয়া থাকে A4 সাইজের, তাহলে আপনি অনলাইনে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন A4 সাইজ। জাস্ট A4 সাইজ লিখলে আপনার সাইজটা এসে পড়বে। দেন আপনি এখানে হাইট ওয়েট সাইজটা বসিয়ে দেন, পরে আপনি ছবি বসাতে পারেন। যেহেতু আমার এখানে A4 সাইজ দেওয়া আছে, আমি এখানে ডাবল ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে আমার A4 সাইজের পেজটা এসে পড়েছে। আমি এখান থেকে এখন ছবিটা মুভ করব। মুভ করার আগে এখানে মুভ সিলেকশন টুলটা সিলেক্ট করব। দেন এখান থেকে চাপ ধরে রেখে আমি এই পেজে এভাবে নিয়ে ছেড়ে দেব। ওকে, তো এখান থেকে আমি যে কয়েক কপি লাগে করে নেব। এবার বসানোর পর আপনি অল্টার চাপ দিয়ে অল্টার শিফটে ধরে এটা আপনি কপি করে নেবেন, মানে আরেকটা ছবি করে নেবেন। ওকে, এই পাশে দেখবেন আবার 4টা লেয়ার হয়েছে। এই 4টা লেয়ারও আপনি মার্জ করে দেবেন। মার্জ লেয়ার করার পর আপনি এটা আবার শিফট অল্টা ধরে নিচে নামিয়ে নেবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন আপনি জাস্ট কন্ট্রোল পি প্রেস করে আপনার প্রিন্টারের সাথে কানেক্ট করে আপনি প্রিন্ট করতে পারেন। তো আমি আর প্রিন্ট করছি না। আপনার তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওতে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।